আসসালামু আলাইকুম। মানবজমিন খবরে স্বাগত জানাচ্ছি আমি লুৎফর রহমান। সরকারি কর্ম কমিশনের অধীনে বিসিএস পরীক্ষাসহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় আলোচনায় আসা সৈয়দ আবেদ আলী ও তার ছেলে সৈয়দ সুহানুর রহমান সিয়াম সহ ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সিআইডি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে পিএসসির ২ উপপরিচালক, এক সহকারী পরিচালক, একজন অফিস সহকারী রয়েছেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচিত পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন ও তার ছেলে সৈয়দ সুহানুর রহমান সিয়াম রয়েছেন। কোটা বাতিল করে দেওয়া পরিপত্র আগামী ৩ দিনের মধ্যে বহাল করতে আলটিমেটাম দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সোমবার রাত 8:30টার পর শাহবাগের সমাবেশ থেকে এই ঘোষণা দেন আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এক দফা দাবিতে মঙ্গলবার অনলাইন এবং অফলাইনে প্রচারণা চালানো হবে। এদিন পরবর্তী কর্মসূচি জানিয়ে দেওয়া হবে। বিকেল 3:30 থেকে রাত 8:40 পর্যন্ত শাহবাগে অবস্থান করে কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এছাড়া শাহবাগ থেকে ফার্মগেট পর্যন্ত সড়কে অবস্থান নিয়ে ব্লকেট কর্মসূচি পালন করেন তারা। আগারগাঁও, গুলিস্তান সহ রাজধানীর বিভিন্ন পয়েন্টেও অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। কারওয়ান বাজারের রেললাইন অবরোধ করায় সারা দেশের সঙ্গে 1 ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ ছিল। চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বাংলাদেশ সময় বিকেল 4:05 তিনি বেইজিং পৌঁছান। এর আগে বেলা 11:10 বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। প্রধানমন্ত্রী 196 জন সফরসঙ্গী রয়েছেন তার সঙ্গে। সরকার প্রধানের সফরে 2 দেশের মধ্যে 20টি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া কিছু প্রকল্প ঘোষণাও করার কথা রয়েছে। রফতানি আয়ের তথ্যের গরমিল দূর করতে চালু হচ্ছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বা আদর্শ পরিচালনা পদ্ধতি নির্ধারণ। এ বিষয়ে নীতিগতভাবে একমত সংশ্লিষ্টরা, তবে বিষয়টা এখনও চূড়ান্ত হয়নি। সোমবার এক সভায় বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড ও রফতানি উন্নয়ন ব্যুরোর প্রতিনিধিরা এ বিষয়ে প্রাথমিকভাবে একমত হয়েছেন। রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, পরিসংখ্যান ব্যুরো ও প্রতিযোগিতা কমিশনের প্রতিনিধিরা। রাশিয়া এবং ইউক্রেনের সফরের পর আকস্মিক চীন সফরে গেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। সোমবার এই সফরকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে ইউক্রেন শান্তি চুক্তির সম্ভাবনা নিয়ে কথা বলবেন অরবান। যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার এই মিশনে গত সপ্তাহে অরবান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন। এরপর বেজিংয়ে ভিক্টর অরবানের সঙ্গে বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি সংলাপ শুরু করার জন্য বিশ্বের দেশগুলোকে সহায়তা করার আহ্বান জানান। মানবজমিন খবর শেষ হল।